কেন? আমার চেতার কিছু নেই, এটা হচ্ছে জনগণের রাস্তা, সরকারি রাস্তা। এরা সিটি কর্পোরেশন অনুমতি না নিয়ে জনগণের আক্ষেপে এই রাস্তাটা জাম পড়লে এই রাস্তাটা গাড়ি ঢোকে, ওই রাস্তাটা জ্যাম পড়লে এই রাস্তাটা গাড়ি ঢোকে। এটা সরকারি রাস্তা, দিনের বেলা এরা দারোয়ান রাখে আটকায় রাখবে, আর এরা বাড়িওয়ালারা বাড়িওয়ালারা মিলে একটা গেট বানায় রাখবো। অনেক যাত্রীর কষ্ট হয়, যেমন দূরের একটা গাড়ি আছে ওই জাম পড়ছে ঢুকাই দিছে রাস্তা। রাস্তা হচ্ছে সরকারি, হেরা রাস্তা করছে সব কিছু, এরা দারোয়ান রেখে দিনের বেলা আটকায় রাখে। জনগণ অবজেকশন দিচ্ছে, জনগণের অবজেকশন দিচ্ছে, এটা আমার অবজেকশন না, এটা জনগণের অবজেকশন। আচ্ছা, এই এলাকায় ওই যে অ্যাক্সিডেন্টে মানুষ মারা গেল কিংবা ক্ষতিগ্রস্ত হইলো, আবার একটা নিরাপত্তার ব্যাপার আছে, চুরি ছিনতাই হাবিজাবি, এটা কি চুরি ছিনতাই কোনো অ্যাপার্টমেন্টেই হয় না। যদি একমাত্র রাইতে হয়, রাইতে হারা দিনের বেলা আটকে, কোনো দিনের বেলা তো ডাকাতি হয় না। এরপরে প্রত্যেকটা বাড়িতে একটা করে দারোয়ান আছে, 2টা করে দারোয়ান থাকে। তো এরপরে এখন চুরি চিন্তা করে, এটা হচ্ছে এটা সিটি কর্পোরেশন একটা ভুল ধারণা বুঝাই দিয়েছে, ঠিক আছে, যে এটা অন্যায় করছে, আমরা এটা বানিয়ে দিতে পারবো। সরকারি রাস্তায় সিটি কর্পোরেশন যেখানে দিবে গেট, ওইটাই গেট। চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ছিল এখানে। এখানে রাত্রের বেলা না, দিনের বেলায় নিষিদ্ধ। দিনের বেলা সাইকেল দারোয়ানরা বলতে ওই ঘুরে যাও, এই রাস্তাটা ঢুকতে পারে, এটা রাস্তা সরকারি। আমি অনেক তর্ক করে অনেকে কুলায় না, হেরা বস্তির একটা সাধারণ জনগণের রূপে চাপায় দেয় যে এটা বস্তির, হেরা ঢুকতে পারে না, হেরা চুরি হয়, হেরা ডাকাতি হয়। আসলে কিন্তু এখানে অ্যাক্সিডেন্ট কিন্তু এই রোডে হয় না, ওই রোডে অ্যাক্সিডেন্ট হয়, হেলিকা মেন রোড আটকে দিবে। আসলে অ্যাক্সিডেন্ট এনে আমরা আর 30 বছর ধরে এনে থাকি। অ্যাক্সিডেন্ট হয়েছে ওই রোডে, এই রোডে সাধারণ গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হইবই সব জায়গায়, এটাই স্বাভাবিক। আচ্ছা, ঠিক আছে। এই গেট ভাঙে আপনারা যে খুশি হইলেন, দোকান উচ্ছেদে তো আপনারা অত খুশি হইলেন না? না, দোকান উচ্ছেদ আমরা কোনো পক্ষপাতী না, আমরা কারো পক্ষপাতী না। বিষয়টা হচ্ছে দোকানেই এখানে আমরা হচ্ছে সাধারণ জনগণ, আমরা এই এলাকায় ভাড়া থাকি, ঠিক আছে, আমার দোকান নাই। বিষয় এখানে হচ্ছে জনগণের রাস্তা, যারা দোকান দিয়ে এই যে রাস্তা, জনগণের রাস্তা ফুটপাত আটকে, তাদের কি বলবেন? এই যে তারও আমরা তাও খুশি যে আমরা যে উচ্ছেদ করছেন, ফুটপাথ উচ্ছেদ করছেন, এটাও আমরা খুশি। আমরা চাই না, এটা নোটিশ ছাড়া অনেকে পাইছে, অনেকে পায় নাই। এদিকে যারা মাইকিং করে গেছে, একদিন গেছে, কেউ হচ্ছে কেউ হনে নাই, এটা হচ্ছে হ্যাগো ব্যর্থতা। অবশ্যই হেরা ফুটপাথ দল করে বলছে এটা করছে, ভালো কাজ করছে। হ্যাঁ, ভালো কাজ করছে, সিটি কর্পোরেশন যা করছে গুড, একদম ভালো কাম করছে সরকার। এই মুহূর্তে আপনারা খুশি আছেন? বাড়ি এলাকারা মিষ্টি পৌঁছা দেব প্রথম থেকে। আপনারা যে এই যে সরকার যে উদ্যোগ নেয়, যে গেটগুলো যে ভাঙছে, এটা আমরা যে এত খুশি, যা বলার মতো কিছু না। তার কারণ আমরা এই খুশির আনন্দতে, মানুষ ঈদে আনন্দ করে, আমরা এই গেট ভাঙার জন্য আনন্দ করবো। আমরা বলতে পারি সবাই মিলাদ দিবো এখানে। পাশাপাশি অবৈধ দখল যেন, আর পাশাপাশি ওই যে অবৈধ দখল যে দোকানগুলো বসায়, এটা যেন না হয়, সেদিকে খেয়াল রাখবেন। এটা সবাইকে আমরা বলবো যে সরকার যে কাজটা করতেছে অবশ্যই ভালো কাজটা করতেছে। এটা সবাইকে আমরা বলবো যে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, বা রাস্তাঘাটে এটা ফুটপাত, এটা সবার জন্য। আমি যে দখল করে নিয়ে আসি, এটা কোনো কথা না। এটা সবাইকে আমরা আহ্বান করি যে তোমরা একটু সচল হও। এখন কোনো বাড়িওয়ালার যদি কোনো নিরাপত্তায় ঝুঁকি পড়ে, দায় নেবেন আপনি? আমরা দায় নিতে দারোয়ান আছে না, দিনে কি সন্ত্রাস আসে আপনারা বলেন? দিনে কি দিনের ডাকাত হয় কোনোদিন শুনছেন? রাত্রে হলে হেডা চলে গেলে রাত্রে ব্যক্তিগত ব্যাপার, এটা তো আমাদের না। আপনি যে খুশি হবেন, মিলাদ দিবেন, এটার কারণ কি? গেটটা ভাঙছেন যে আমরা চলাফেরা করতে পারি না, রাস্তাটা রানিং হয়েছে, সরকার রানিং করে দিছে, এই কারণে আমরা খুশি। আমরা